এই ছোট দিনে সংসারের কাজগুলা খুব সুন্দর করে গুছিয়ে অল্প সময়ের মধ্যে করার কৌশল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে আমার সংসারের কাজগুলা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দর করে গুছিয়ে করে থাকি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু আমার সংসারের কাজগুলা 2 ঘন্টার মধ্যে করে শেষ করি, যেহেতু আমি সকালে 6:30টায় ঘুম থেকে উঠি আর 9টার ওই দিকে দেখা যায় আমার সংসারের সমস্ত কাজ হয়ে যায়। তো আমার ভিডিওগুলো হয়তো তোমরা দেখে বুঝতেই পারো আমি অনেক কাজই করি, তারপরেও কিন্তু সব কাজ কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না, টুকটাক শেয়ার করা হয়। তার উপরেও কিন্তু আমি আরও অনেক কাজ করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমি সকালে 6:30টায় ঘুম থেকে উঠে সকালের খাবার দাবার, দুপুরের খাবার দাবার, ঘর গুছানো থেকে সব কিছুই কিন্তু করে থাকি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো। তো আজকের ভিডিওটা শুরু করলাম পিঠা বানানো দিয়ে। তো আমি আজকে সকালের খাবারের জন্য এই পিঠাটা বানাইতেছি। আর এই পিঠাটাকে তোমরা কি বলো জানি না, কি নাম দিয়ে ডাকো। তো আমরা কিন্তু ভাপা পিঠা বলি, যেহেতু ভাপে দিয়ে বানানো হয়, তো যার জন্য আমাদের এইখানে কিন্তু সবাই এটাকে ভাপা পিঠাই বলে। তো আমি জানি অনেক জায়গাতে আর কি এই পিঠাটাকে ভাপা পিঠা বলে। তো এই পিঠাটা কিন্তু আগে মানুষ অন্যরকম করে বানাইতো। আমার মা, নানি, দাদি ওদেরকে দেখছি কলসির মধ্যে পানি দিয়ে তার উপরে একটা কাপড়ের ভিতরে আর কি এই যে গুঁড়াটা দিয়ে একটা বাটির মধ্যে কেমন করে জানি বানাইতো। তো সেটা আমার এখন ভালো করে মনে নাই। আমার মাকে কিন্তু দেখছি আমি ওইভাবে পিঠাগুলা বানাইতে, আর একটু বড় বড় সাইজেরই হইতো আগের পিঠাগুলা। তো যাই হোক, দিন দিন জিনিস আর কি উন্নত হইতেছে, সব কিছুই উন্নত হইতেছে আর সহজ হয়ে যাইতেছে কাজগুলা। তো এখন দেখো কত সহজেই বানানো যায় পিঠাগুলা। আর এই যে একটা করে প্লাস্টিকের ছাঁকনির মতো দেখতেছো, এটা দিয়ে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে বানানো যায়। তো এই দুইটা ছাঁকনি আমি ওইবার আর কি ঠান্ডায় কিনছিলাম। তো এইবারও দেখো আমি পিঠা বানাইতেছি, ফার্স্ট পিঠা বানাইলাম এবার আমি। ঠান্ডা এখনো ভালো করে পড়ে নাই। আর ঠান্ডার সিজনে কিন্তু পিঠা চিড়া এগুলো একটু বেশি খাওয়া হয়, গরমের সিজনে কিন্তু মানুষ এগুলো খায় না। আসলে ঠান্ডার সিজনটা মানুষ বলে খাওয়ার সিজন আর কি। যত ভালো মন্দ খাইতে পারো এই ঠান্ডার সিজনেই খাইয়া আর কি মজা পাওয়া যায়। তো যাই হোক, অনেক কটাই পিঠা আমি বানিয়ে নিলাম। তো পিঠাগুলা বানিয়ে সাইডে রেখে দিলাম আর হটকেসের ভিতরে রেখে দিলাম, কারণ তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে ঘুরতে, আসবে তারপরেই চা খাবে। আর এই যে দেখো বাসন ধোয়া সাবানটা রাতে নিয়ে আসছে তোমাদের দাদাভাই। রাতে আর আমি বাসন এটা দিয়ে ঘষি নাই, যেটা ছিল ওইটা দিয়েই ঘষছি। তো এখন ভাবলাম যে খুলে নেই। তো এদিকে দেখো একটু ওয়াশিং মেশিনের উপরটা পরিষ্কার করে নিতেছি, আর এগুলো কিন্তু প্রত্যেক দিন আমাকে করতে হয়। আর আমি যেহেতু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে খুব অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলা কিভাবে গুছিয়ে করা যায়, তো সেই কথাগুলাই চলো শেয়ার করি। তো আমি কিন্তু সকালে ঘুম থেকে 6:30টায় উঠি, আর 6:30টায় উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বাইরের যদি কোনো কাজ থাকে টুকটাক উঠান ঝাড়ু দেওয়া সেগুলা দেই। আর যেদিন উঠান ঝাড়ু দেওয়া না থাকে ওই দিন ডাইরেক্ট ঘরে চলে আসি। আমি আইসাই কিন্তু আমি রান্নাঘরে চলে আসি, যেহেতু আমার বেডরুমে আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবাই ঘুমায়। তো ওই রুমটাতে আমি কোনো কাজই করতে পারি না সকালে উঠে। তো যার জন্য কিন্তু আমি কিচেনে চলে আসি, আর কিচেনে আইসাই আমার সকালের রান্না বান্না, সকালের খাবারের জন্য সব কিছু তৈরি করি, আর দুপুরের জন্যও রেডি করে ফেলি। কারণ ওইটুক টাইমে আমার আর কোনো কাজ থাকে না, সবাই ঘুমে থাকে। আমি যেহেতু আগেই উঠি, তো ছেলের স্কুল থাকলে উঠে আগে ছেলেকে ভাত টাত খাওয়াই, ভাত রান্না করি, আবার সকালের চাটাও ওই টাইমেই আর কি রেডি করে ফেলাই। আর মানে একটার পর একটা কাজ করলে দেখবেন যে অলসতা না করলে কাজগুলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, দ্রুত শেষ হয়ে যায়। আসলে আমাদের সংসারের কাজগুলা আমাদেরকে মনে করতে হবে যে যেহেতু সংসারটা আমার, তো সংসারের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে ভালোবেসে করাটাও আমাদের দায়িত্ব। তো যার জন্য অলসতা না করে কাজগুলো একটার পর একটা সুন্দর মতো গুছিয়ে করে নিলে কিন্তু নিজের জন্যই ভালো হয়। তো শরীর যদি অসুস্থ থাকে সেটা কথা আলাদা, কিন্তু শরীর যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে কাজে অলসতা না করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করে নিলেই কিন্তু খুব দ্রুত সংসারের কাজগুলোও শেষ হয়ে যায়, আর আপনিও কিন্তু একটু রেস্ট নিতে পারেন। তো আমাদের অনেক আপু বা মা বোনরাই আছে যারা কাজ একটু অলসতা করে মানে ঢিলামি করে এখন একটা করবে, আবার একটু রেস্ট করবে, গল্প করবে মানুষের সাথে, তারপরে আবার একটা করবে। দেখা যাবে যে এভাবে কাজ করলে কিন্তু সারাদিনেও কাজ শেষ হয় না। তো যার জন্য টুকটাক করে একটার পর একটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিলে
নিলে খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলা করে নেওয়া যায়। আর দেখা যায় যে কোনো এরকম কাজ আছে যে কাজগুলা একসাথে দুইটা করে করা যায়। দেখো গ্যাসের মধ্যে যদি তুমি সবজি একটা বসিয়ে দাও তো সবজিটা তো গ্যাসের মধ্যে হয়েই যাইতেছে, এই পাশে যদি তুমি আর একটা কাজ করো তাহলে কিন্তু দুইটা কাজ একসাথে হয়ে গেল। তো অনেক মানুষ আছে একটা করে কাজ করে বা একটা কাজেই মানে বসে থাকে, একটা কাজ নিয়ে বসে থাকে। তো আমি কিন্তু ওইভাবে কাজ করি না, একটা কাজের সাথে সাথে যদি দেখা যায় যে আর একটা কাজ করতে পারবো এটা কিন্তু করে নেই। তো যাই হোক দেখো ঘরের মধ্যে আমি পিঠা টিঠা বানিয়ে তারপরে রান্না বান্না টুকটাক করে নিছি, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করি নাই। তো আজকে রান্না করছি ডাল, ফুলকপি ভাজি আর শাক ভাজি, একদম সিম্পল রান্না। তো ওগুলা রান্না করে সুন্দর মতো ঢেকে ঢুকে রেখা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, দেখলামই তো। তো তারপরে দেখো বেসিনে অনেকগুলা কাপড় দিয়ে রাখছিলাম রাতেই, তো তারপরে পরে দেখো কাপড়গুলা ঝটপট করে বের করে নিলাম, এখনও তোমাদের দাদা ভাই আসে নাই। তো ভাবলাম যে কাপড়গুলো শুকিয়ে দেই তারপরে একসাথে চা খাই। তো যাই হোক কাপড়গুলো ঝটপট করে শুকিয়ে দিতেছি। আর উঠোনে আজকে জায়গায় নাই, আমার যা আগেই কাপড়গুলো দিয়ে দিছিল। আর এই যে বাইরে যে বাঁশটা দেখতেছো এটা কিন্তু আমি আর কি বাঁধছি কাপড় শুকানোর জন্য। আর এইখানটাতে অনেক সুন্দর রোদ পায়, আর যেহেতু এখন ঠান্ডার দিন চলে আসছে তো আমাদের উঠোনে কিন্তু সারাদিন রোদ পাবে না, প্রায় 12টার দিকেই দেখা যাবে যে আমাদের উঠোনে একদম শ্যামা পড়ে গেছে, গাছগুছুলি আছে যেহেতু চারপাশে। তো যার জন্য কিন্তু আমরা ঠান্ডার সিজনে আর কি এই পাশে আর কি এভাবে করে তার বাঁধে নেই। তো আমার যাও একটা তার বাঁধছে দড়ি দিয়ে, আর আমি বাঁধছি দেখো বাঁশ দিয়ে। আর বাঁশ দিয়ে বাঁধলে কি হয় মাঝে মধ্যে কাঁথাগুলো শুকিয়ে দেওয়া যায়, কম্বলগুলোও শুকিয়ে দেওয়া যায়। যেহেতু ঠান্ডার দিন তো কাঁথা কম্বল তো মাঝে মধ্যে রোদে দিতেই লাগে, তা না হলে গায়ের একটা গন্ধ বের হয়। তো যার জন্য আমি বাঁশ দিয়ে বাঁধছি। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে দেখো তোমাদের সাথে কি শেয়ার করতেছি, এগুলো হলো হাঁস, আমাদের বাড়ির পাশেই আর কি একটা আপা এই হাঁসগুলো আর কি ইয়া করে। আর এই হাঁসগুলোর নাম হলো চীনা হাঁস, তো ওরা চীনা হাঁস বলে ডাকে। আর এই হাঁসগুলোর নাকি অনেক দাম, দুইটা হাঁসের দাম 2000 বা 2500 টাকা এরকম। তো যাই হোক দেখো বাইরের কাজকর্ম টুকটাক করে করে ঘরে চলে আসলাম ঘরটা গুছানোর জন্য। আর এর ফাঁকে কিন্তু আমরা চাটা খেয়ে নিছি, তোমাদের দাদা ভাইও কিন্তু চলে গেছে। তো আমরা ভাপা পিঠে দিয়ে আজকে গাখির চা বানাইছিলাম মানে দুধ চা, তো সেটা দিয়ে খেয়ে নিছি। তো দেখো একটার পর একটা করে কিন্তু কাজ করে নিতেছি, আর আমি এইভাবেই কাজ করি প্রত্যেকদিন, ভিডিওতে তোমরা দেখতে পারো। আর আমার কাজগুলো দেখে অনেক আপুরাই বলে যে আপু তুমি অনেক কাজ করো। তো কাজ তো অনেকই করা হয় সংসারে, যেহেতু নিজের সংসার একার সংসার সব কিছু একা হাতে সামলাইতে হয়। তো একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, না থাকলেও কাজ থাকে। যদি বলো যে তোমার সংসারে কাজ নাই এটা কিন্তু হবে না, একটা সংসার কিন্তু এমনি এমনি হয় না। কাজ না থাকলেও রান্না বান্না, তারপরে কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া এগুলাও কিন্তু কাজ, এগুলো কিন্তু আরও বেশি বড় কাজ। তো কিছু মানুষ আছে এরকম ভাবে যে যারা আর কি ধান টান গাড়ে না, ধানের আবাদ করে না, মানে কি কয় ওগুলা ক্ষেত টেত চাষ করে না, তারা মনে করে যে আমরা যারা আছি খালি ঘরে কাজ করি, তো আমাদের মনে হয় অতটা কাজ নাই, টুকটাক কাজ। আসলে আমাদের কাজটা একটু বেশি, কারণ ঘর দুয়ার সব কিছু আমরা পরিষ্কার করে রাখতে ভালোবাসি। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এমনি এমনি হয় না, নিজে না করলে হয় না। আর যারা বাইরে ক্ষেত চাষ করে তাদের বাড়ি ঘর দেখবেন এরকম কিন্তু থাকে না, তাদের আসলে বাইরে কাজ করতে করতে ঘরের কাজ করার আর কি সময় থাকে না। তো ঘর বাড়ির অবস্থা থাকে না, মানে সব কিছু এলোমেলো হয়ে থাকে, আমি অনেক দেখছি। তো যাই হোক আমরা যেহেতু বাড়ির কাজ করি তো বাড়িটা অনেক পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সব সময়। আর এগুলা করতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক আমার কিন্তু অতটাও সময় লাগে না, রান্না বান্না ঘর দুয়ার পরিষ্কার করা এগুলো সব কিছুই কিন্তু আমি 6:30 থেকে 9টার মধ্যে করে থাকি। যেহেতু একটার পর একটা করেই থাকি, মানে রেস্ট নেই না, একটু আমি বসি না। আমি যদি কাজ করতে স্টার্ট করে দেই আমি এক ফোঁটাও বসবো না, একটার পর একটা করেই থাকবো। মনে হয় যতক্ষণ পর্যন্ত আমার ঘর বাড়ি পরিষ্কার না হয় আমার ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটু রেস্ট নেই, আমার মেয়েকে খাওয়াই, আমার মেয়েকে ঘুম পাড়াই, তখন আমি একটু শুয়ে থাকি, সব আপদের ভিডিও দেখি। তো আমি কিন্তু 6টার থেকে 6:30 থেকে 9টার মধ্যেই আমার সংসারের সমস্ত কাজ করে নিই এই ভাব করেই। আর প্রত্যেক দিন তো একটা কাজ করতে হয় না, আজকে যদি একটা করি কালকে দেখা যায় ওই কাজটা আর করতে হয় না। যেমন ধরো এই যে জিনিসগুলো যে মুছা, তো এই জিনিসগুলো কিন্তু আমি আর কি কিছু কিছু জিনিস আছে প্রত্যেক দিন মুছতে হয়। যেমন পালেংটা ধরো, আমার পালেংটা কিন্তু আমাকে প্রত্যেক দিন মুছতে হয়, যেহেতু কাঠের ফার্নিচার ধুলিবালি পরে থাকলে দেখতে ভালো লাগে না। তারপরে সামনে যে রেড কালারের র্যাকটা দেখো ওইটাও কিন্তু আমি প্রত্যেক দিন মুছি। আর যে টেবিলটাতে আমরা খাবার খাই ছেলে পরে ওইটা কিন্তু দিনের মধ্যে না হলেও 10 বার মুছা হয়ে যায় আমার। তো এগুলো টুকটাক জিনিস কিন্তু প্রত্যেক দিন মুছতে হয়, আবার কিছু কিছু জিনিস আছে এগুলা এক সপ্তাহের মধ্যে একদিন মুছলেও হয়ে যায়। যেমন ধরো ড্রেসিং টেবিলটা, শোকেস
ড্রেসটা গডরেজটা এগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন মুছি, তারপরেই হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যে জিনিসটা আমি অর্ডার করে আনছি অনলাইন থেকে একদম কম প্রাইজের মধ্যে 120 টাকা দিয়ে। তো তোমরা লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবা আমি কি অর্ডার করে আনছি। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর আমার সোনামাটা দেখো কি খেলা করতেছে, আমার ছেলেটাও কিন্তু খেলা করতেছে। দুই ভাই বোন মিলে বিছানার উপর অনেক সুন্দর করে খেলা করতেছে। তো আমি ওদেরকে বলতেছি যে এটা করো ওইটা করো, ওইটাই করতেছে। আমার মেয়েটাকে যদি আমি বলি যে ড্যান্স করো, ড্যান্স করবে। গান বলতে বললে সুন্দর করে গান গায়, মানে গলাটা একদম চিকন করবে, করে এমনি এমনি কী বলবে বলবে যে ড্যান্স করতেছে, এগুলো কিন্তু ওর ড্যান্স। তো যাই হোক, অনেক হাসি পাইতেছিল। তো দুই ভাই বোন কিন্তু একই কালারের ড্রেস পরে ফেলছে, গ্রিন কালারের দেখলাম। তো একটু একটু যেহেতু ঠান্ডা লাগে, তো মেয়েটাকেও ফুল হাতা ড্রেস পরিয়ে দেই। তো যার জন্য একটা পাতলা টাইপের মানে স্পটিং গেঞ্জি পরিয়ে দিছি, আর ও খুব খেলা করতেছে, অনেক খুশি। তো যাই হোক, দেখো এই জিনিসটা, এই যে তোমাদেরকে যে বললাম আমি একটা জিনিস অর্ডার করে আনছি, তো এই জিনিসটা কিন্তু আমার রান্নাঘরে লাগবে। আর আমি এই জিনিসটা কিন্তু এখন বাইর করব না, নতুন বাসায় যা বাইর করব। আর নতুন বাসার জন্য কিন্তু আমি অনেক কিছু এইভাবে কিনে কিনে রেখে দিতেছি, আর সব কিছু দিয়ে কিন্তু আমার পালেংটা একদম ভর্তি হয়ে গেছে। তো এখানে আমি তোমাদেরকে দেখাইতে চাইতেছি যে দামটা, তো এখানে দেখলাম যে প্রাইসটা লেখা নাই। তো যাই হোক, আমি তো বলেই দিছি 120 টাকা নিছে। তো এই যে দেখো কি আনছি, দুইটা হলো তেলের বোতল আনছি। তো একটার মধ্যে আমি রিফাইন রাখবো, আর একটার মধ্যে সরিষার তেল রাখবো। তো এইগুলা কিন্তু 500 কিলো করে আর কি, আধা কিলো, তার মানে তো 500 মিটার আর কি, আধা কিলো। তো যাই হোক, আমার যাও একটা আনছে, ও ফার্স্টে 1 কিলো করে আনছিল। তো 1 কিলোটা দেখলো যে অনেক বড়, মানে অনেক বড়, হাত দিয়ে ধরা যায় না এত বড়। তো তারপরে ও ওটা রিটার্ন করে তারপরে আধা কিলোটা আনছে। তো আমিও তারপরে আধা কিলোটাই আনলাম। তো দেখলাম বোতলগুলো অনেক সুন্দর, এত কম প্রাইসে দুটা বোতল অনেক সুন্দর হয়েছে বোতলগুলা। তো এই বোতলগুলো ইউজ করতে আর কি ভালো লাগে। তো আমি এর ভিতরে একটু পানি দিয়ে ট্রাই করছিলাম যে পানির তেলটা পড়বে না নাই, তারপরে দেখলাম সুন্দর করে পড়ে একটু একটু করে। তো যাই হোক, বোতলটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইও। আমার কিন্তু অনেক ভালো লাগছে, দুইটা কিউট কিউট ছোট্ট ছোট্ট বোতল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম আপুরা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, আল্লাহ হাফিজ। তো বোতল দুটো এখন আবার আমি এই যে প্যাকেটের মধ্যে তুলে রেখে দেবো, কারণ বাইরে তো এখন ইউজ করবো না, যে তার জন্য তুলে পালেঙের ভেতরে রেখে দেবো। আর আমি কিন্তু সব জিনিস এভাবে নতুন নতুন জিনিস এনে পালেঙের ভেতরে রাখতেছি। তো যাই হোক, বাই বাই।